আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার দিলের গভীর স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি নতুন বছরের শুভেচ্ছা জানা জায়েজ আছে কিনা। হ্যাপি নিউ ইয়ার এই শব্দটা বলা জায়েজ আছে কিনা। এবার আমরা যে এই মাস চলছে, আমরা কিছু মানুষ আছে যারা ট্যুর করতে যাব, পিকনিকে যাব, তো এটা কি আমাদের জন্য জায়েজ আছে কিনা অবশ্যই জানার দরকার আছে। তো ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখবেন, তাহলে হাদিস এবং কোরআনের আলোর দ্বারায় আপনারা জানতে পারবেন যে এই সমস্ত জিনিস আমাদের জন্য করা জায়েজ হবে কি হবে না। এই যে আমাদের জানুয়ারি শুরু হতে চলছে, তো জানুয়ারি মাসে যে আমার কিছু মুসলমান মানুষ আছে এই বছরে নতুন বছরের শুভেচ্ছা সবাইকে জানানো শুরু করে এবং কি মিষ্টি বা মুখ মিষ্টি করা শুরু করে। তো এই সমস্ত জিনিস কি করা জায়েজ আছে কিনা। আমাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে, তারা আমাদের ছেলেবেলে আছে, অথবা আমাদের যারা কিছু সংখ্যক মানুষ যারা তাদের ফ্যামিলিকে নিয়ে আমাদের এই মাসে হিন্দুদের মতন করে গায়ের কওমের ন্যায় আমরাও পিকনিক খাচ্ছি অথবা ট্যুরে যাচ্ছি, ট্যুর করতে যাচ্ছি। তো এই সমস্ত কি এই মাসে আমাদের করা ঠিক হবে? তো আমি একটি হাদিস পরে আপনাদেরকে বলে দিই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই হাদিসটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোন কওমের লস্কর অর্থাৎ জামাতকে বেশি করলো, সে তার মধ্যেই সুমার হবে, অর্থাৎ তার হাসর নসর তার সঙ্গেই হবে। যে ব্যক্তি অন্য ধর্মের মানুষকে, অন্য ধর্মের দলকে বেশি করার চেষ্টা করে, সে ব্যক্তির হাসর নসর তার সঙ্গেই হবে। এবং ওই তার সঙ্গে আরো একটি জুজ রয়েছে যে মান রাজিয়া আমালা কওমে কানা শরীকা মান আমিলা বিহি। যে ব্যক্তি অন্য কওমের কোনো আমলের মধ্যে রাজি হলো, সন্তুষ্ট হলো, কোনো আমলে তার কোনো তেহবারের মধ্যে সন্তুষ্ট হলো, সে ব্যক্তি ওই আমলের শরীক হলো। সে ব্যক্তি ওই আমল করবে যেভাবে যে ব্যক্তি অন্য কওম যে আমল করছে, সে ব্যক্তি যদি ওই আমলের মধ্যে রেজামন্দি হয় যে আমলটা করো বা আমরা ওর সঙ্গে আছি, তাহলে ওই ব্যক্তির গুনাহ ওই ব্যক্তির ন্যায় হবে। তাহলে ওই ব্যক্তি যেভাবে আমল করছে এমনই হবে যে এই ব্যক্তিও সে আমলের মধ্যে শরীক আছে। ঠিক তেমনি ভাবে বুখারীতে একটি হাদিস রয়েছে 6169 নম্বর হাদিস, এবং এই হাদিসটি মুসলিম শরীফেও আছে 2640 নম্বর হাদিসে বর্ণনা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা তাকুলু ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহিম। আয় রাসূল, আয় আল্লাহর রাসূল, তুমি ওই ব্যক্তির ব্যাপারে কি কথা বলবেন যে ব্যক্তি এক কওমকে মহব্বত করে, এক গোত্রকে মহব্বত করে, একজনকে মহব্বত করে চায়, কিন্তু তার সঙ্গে মিলেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা। কিয়ামতের দিন মানুষের হিসাব নসর ওই ব্যক্তির সঙ্গে হবে যে ব্যক্তির সঙ্গে সে মহব্বত করিয়েছেন, যে ব্যক্তির সঙ্গে তার মহব্বত ছিল, যদিও সে তার সঙ্গে মিলে নাই। তো এই হাদিসের দ্বারা বোঝা যায়, যদি আমরা এই আমলগুলো এক নম্বরে কি যদি করি, তাহলে তো তার শরীক হয়ে গেলাম। প্রথম হাদিসের দ্বারা মান কাসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম, অথবা মান রাজিয়া আমালা কওমিন কানা শরীকা মান আমিলা বিহি। এই হাদিসের দ্বারা যদি আমরা এই আমল করি তাহলে তো তার শরীক হয়ে গেলাম। আর যদি করি না কিন্তু দিলের মধ্যে তার
চাহাত আছে, মহাব্বত আছে, কিন্তু আমরা করছি না মানুষের ভয়ে অথবা কাউকে দেখানোর ভয়ে যে আমরা করছি না, আমি আমির সাহেব, আমি মৌলানা সাহেব, এই জন্য আমি করছি না। কিন্তু দিলের মধ্যে চায় কথাটা করতে, কামটা করতে দিলের মধ্যে চায়। তবে সে ব্যক্তি যার দিলের মধ্যে জিনিসটা চায় সে ব্যক্তিও তার ন্যায় হবে, কিয়ামতের দিন তাদের হাসিল তার সঙ্গেই হবে। আর কোনো ব্যক্তি যদি কোনো আলিম ওলামার সাথে মহব্বত করে, আল্লাহ রসুলের সাথে মহব্বত করে, কোনো সাহাবার সঙ্গে মহব্বত করে, অথচ তার সঙ্গে মেলে নাই, তার সাথে সাক্ষাৎ হয়নি, কিন্তু তার হাসন নাসর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সঙ্গেই করবেন। এই হাদিসের মতলব এটা। অর্থাৎ আপনি যদি কোনো কুফফার কওমের সাথে, গায়ের কওমের সাথে আপনার দিলি লাগাও থাকে, মহব্বত থাকে, আপনি তার সঙ্গে মিলে নাই, কিন্তু তাদের আচরণ ব্যবহার আপনাকে ভালো লাগে, তাদের কর্তৃত্ব তাদের আমলগুলো আপনাকে ভালো লাগে, তাহলে কিয়ামতের দিন আপনার হাসন নাসর সে ব্যক্তির সঙ্গে হবে। আর যদি কোনো আলিমের সঙ্গে, কোনো দিনদার বুজুর্গের সঙ্গে, কোনো আলিম এবং রসুল নবী সাহাবার সঙ্গে আপনার মহব্বত থাকে, তার সঙ্গে যদিও আপনি সাক্ষাৎ করতে পারেন নাই, মিলেন নাই, তবু আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমার হাসন নাসর সে ব্যক্তির সঙ্গে করবেন। তেমনি ভাবে বুখারী এবং মুসলিমে আরো একটি হাদিস রয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, মাতা সাআ, আয় রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন আসবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, মাজা আদাত্তা, তুমি কি তৈরি করেছেন, কিয়ামতের জন্য কি তৈরি করছেন, কেমন আমল করছেন আপনি যে কিয়ামতের আপনি এত তাড়াহুড়া করছেন আপনি কিয়ামতের জন্য? তো সে ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছু বানাই নাই, আমার এমন কোন আমল না যে আমি আমলের দ্বারা আমি কিয়ামতের জন্য ইন্তজার করছি, বাস আমি মহব্বত করি আপনাদের সঙ্গে, কিন্তু আপনার সঙ্গে আমাদের মহব্বত আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কিয়ামতের দিন আনতা মাআ মান আহবাবতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, আনতা মাআ মান আহবাবতা, তুমি কিয়ামতের দিন ওই ব্যক্তির সঙ্গে থাকবা, তুমি কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথে তোমাদেরকে উঠানো হবে, হাসর নাসর করা হবে, মান আহবাবতা, যার সঙ্গে তুমি মহব্বত করেছো, যার সঙ্গে তোমার দিল চাইছে, যার সঙ্গে তোমার দিলে লাগান আছে, যার সঙ্গে তোমার মহব্বত আছে, তার সঙ্গে কিয়ামতের দিন হাসর নাসর হবে। এই জন্য এই হাদিসগুলোর দ্বারা বোঝা যায় যে আজ জানুয়ারি আসছে অথবা যে কোনো তেহবার আসছে, এই মাস আমাদের বাংলা মাসে যে পুষ মাসগুলি বলা হয়, এই পুষ মাসে আমাদের কিছু মানুষ পিকনিক খাচ্ছে, তো এগুলো বিলকুল চলবে না, কারণ এগুলো হলো হিন্দুদের তেহবার। আজ জানুয়ারি যদি চলে, প্রথম জানুয়ারি যারা খ্রিস্টান আছে, নাসারা আছে, তারা অন্য কওম, তারা এই মাসে তারা খুশি ভক্ষণ করবেন, তারা খুশি মানাবেন, ঈদ মানাবেন। আমাদের তো যারা আমরা মুসলমান, আমাদের তো বছর শুরু হয় মুহররমুল হারাম থেকে, তো মুহররমুল হারাম যখন আছে, আমাদের মুসলমান জানেও না যে আমাদের এটা আরবি মাস, আরবি মাসের প্রথম শুরু হলো। মুসলমানের যে মাসগুলো আছে, মুহররম, সফর, মুহররমুল হারাম, সফরুল মুজাফফর, এই যে মাসগুলো আছে, আমার মুসলমান তখন জানে না যে আমাদের নতুন বছর আছে, আমাদের খুশি করা দরকার আছে, তখন তো কেউ করে না, লিহাজা করা তো চলবে না, চাহে ইসলামিক দেশ, ইসলামিক ক্যালেন্ডার হোক, ইসলামিক মাহিনা হোক অথবা গায়ের মাহিনা হোক, আমাদের ইসলামের শিক্ষা দেয়নি। তো লিহাজা আজ যে প্রথম জানুয়ারি, এই জন্য আমরা মানুষকে হ্যাপি নিউ ইয়ার বলবো অথবা প্রথম নতুন বছরের মোবারকবাদ দেবো, শুভেচ্ছা জানাবো, এটা আমাদের জন্য না, এটা গায়ের কম তারা করবে, করতে দাও তাদেরকে। ইতি বলি, আমরা যদি তাদের সঙ্গে সাথ দেই অথবা তাদের এই আমলগুলো আমাদের দিলের মধ্যে ছায়া যায়, আমার দিলের মধ্যে সে আমলগুলো ভালো লাগে, তাহলে মনে রাখবেন আমার হাসর নাসর গায়ে কওমের সঙ্গে হবে। যদি আপনারা চান যে আমাদের হাসর নাসর আল্লাহ এবং আল্লাহ রসুল, আলিম ওলামা, সাহাবাদের সঙ্গে হোক, তাহলে দিলের মধ্যে আল্লাহ রসুল, সাহাবা এবং আলিম ওলামার মোহাব্বতকে দিলের মধ্যে তৈরি করো, বেশি বেশি করার চেষ্টা করো। এই বলে আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।